আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই, অনেক বড় হও। আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক। ওয়েলকাম এভরিওয়ান। মাধ্যমিক এক্সাম 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। তোমরা যারা যারা এই মুহূর্তের মাধ্যমিক 2025 ক্যান্ডিডেট রয়েছে, এই মুহূর্তের যে বড় আপডেট দেখো, ইতিমধ্যে কিন্তু তোমাদের বাংলা এবং ইংরেজি পরীক্ষা শেষ হয়েছে, সামনে অঙ্ক পরীক্ষা রয়েছে। তারই মাঝে কিন্তু একাধিক তথ্য চলে এসেছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্রে, একাধিক পরীক্ষা কেন্দ্রে কিন্তু ভিজিট করেছে এবং সব মিলে কি আপডেট উঠে এলো তোমাদের জন্য, পরবর্তী পরীক্ষাগুলো নিয়ে কি তথ্য রয়েছে, যাবতীয় তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিক 2025 সমস্ত সাজেশন, সমস্ত আপডেট তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো দেখো, প্রথমেই কথা যেটা, এবারের প্রশ্নপত্র কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হচ্ছে এবং দেখো সকলের কথা বিবেচনা করে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে। বাংলা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার্থীর পরীক্ষা ভালো হয়েছে, ইংরেজির ক্ষেত্রেও ভালো হয়েছে। ইংরেজির ক্ষেত্রে যদিও তোমার রিপোর্টটা আসার কথা ছিল না, কিন্তু দেখো রিপোর্ট যতই তোমার আসুক, যেভাবে আসুক, রিপোর্টটা কিন্তু সোজাই ছিল। রিপোর্টটা এমন কিছু কঠিন ছিল না এবং যে কোনো রাইটিং এর একটা ফরম্যাট থাকে, যেটা আমি তোমাদেরকে আগে বারবার বলেছিলাম, বা তোমরা বিভিন্ন শিক্ষক শিক্ষিকার থেকে তোমরা সেটা প্র্যাকটিস করেছো। যেমন রিপোর্টের ক্ষেত্রে টাইটেল দিতে হয়, ঠিক আছে, তারপরে বাই স্টাফ রিপোর্টার, ডেট, টাইম, এগুলো দিতে হয়। তো সব মিলে যারা লিখে এসেছো তোমরা কিন্তু ঠিকঠাক নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। এবং তারপরে যেটা আছে বাংলা পরীক্ষা, বাংলা পরীক্ষা কিন্তু ওভারঅল সকলের ভালো হয়েছে এবং অথবা প্রশ্নগুলো কিন্তু সব বই থেকে কমন ছিল, সাজেশন থেকে সব কমন ছিল, বাংলা ইংরেজি সমস্ত কিছুই। এবং যেমনটা প্রোজ বলো, পোয়েট্রি বলো, যেমন আসার কথা ছিল, গ্রামার সব ঠিকঠাকই এসেছে। সুতরাং প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড হলো, প্রশ্ন কিন্তু সকলের কথা বিবেচনা করেই তৈরি হচ্ছে। এমন না যে কোনো ক্যান্ডিডেট কোনো কিছু উত্তরই করতে পারলো না, ঠিক আছে। একটা উচ্চ মেধার স্টুডেন্টসও যাতে উত্তর করতে পারে, একটা মধ্য মেধার স্টুডেন্টসও যাতে উত্তর করতে পারে, একটা নিম্ন মেধার স্টুডেন্টসও যাতে উত্তর করতে পারে, সবার কথা বিবেচনা করে কিন্তু প্রশ্নপত্র তৈরি হচ্ছে। কিছু কিছু জিনিস নিশ্চয়ই রিপিট হচ্ছে, সেই জিনিসগুলো তোমাদের একটু সতর্ক থাকতে হবে। যারা 100তে 100 পেতে চাইছো বা 90 পেতে চাইছো, তোমাদের জন্য বলছি কিছু কিছু জিনিস রিপিট হচ্ছে। কিন্তু ওভারঅল যারা পাস ফেলের টেনশন করছো, একদম পাস ফেলের টেনশন করবে না, তোমাদেরকে লিখে আসতে হবে। আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি ঠিকঠাক লিখে আসো পাস করে যাবে, ঠিক আছে। কোনো প্রশ্ন দেখো তুমি পারছো না, ছেড়ে চলে আসলে। দেখো যেমন ইংরেজির ক্ষেত্রে সিন থেকে তোমরা কিছু নম্বর তুলতে পারছো, আনসিন থেকে কিছু নম্বর তুলতে পারছো, রাইটিং এ যদি তুমি পয়েন্টগুলো যদি সেন্টেন্স লিখে আসো সেখান থেকে কিছু নম্বর, এইভাবে সব মিলে কিন্তু 15-এর বেশি চলে আসবে। এটা যারা শুধু পাস করতে চাইছো তাদের জন্য বলছি। তো পাস ফেল নিয়ে টেনশন করার কোনো কারণ, এবং সকলকে ভালো নম্বর দেওয়া হবে। খাতা দেখার সময় পরীক্ষার্থীদের কিন্তু স্বার্থের কথা বিবেচনা করা হয়, অত্যন্ত সহানুভূতির সাথে খাতা দেখে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা। এছাড়া মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু গাইডলাইনও থাকে, অযথা নাম্বার কাটা যাবে না, ঠিক আছে, অযথা নাম্বার কাটা যাবে না। প্রশ্নের জন্য পরবর্তীতে মডেল উত্তরও তৈরি হবে, সেই অনুযায়ী প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা খাতা দেখবে। সুতরাং তোমাদেরকে এই সব নিয়ে ভাবতে হবে না। এই মুহূর্তে তোমাদের হাতে যেটা রয়েছে প্রিপারেশন, প্রস্তুতি, তোমাদেরকে জোর কদমে এখন কিন্তু চালাতে হবে। পাস ফেলে টেনশন নিয়ে তোমাদের লাভ নেই, তোমাদেরকে এখন প্রস্তুতি চালিয়ে যেতে হবে। এখনো যে কটা পরীক্ষা রয়েছে, অঙ্ক পরীক্ষা থেকে ইতিমধ্যে কিন্তু অঙ্কের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। যারা অঙ্কের সাজেশন ভিডিও মিস করেছে, ওই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে বা প্লেলিস্ট ভিজিট করলেও কিন্তু পেয়ে যাবে। একদম টেনশন করবে না, সবগুলো পরীক্ষা তোমাদের ভালো হবে। এবং তোমাদের মধ্যে একটা প্রবণতা দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু প্রশ্ন ছেড়ে আসছো, প্রশ্ন ছাড়বে না। তোমরা জানাও তোমরা কি আদৌ কোনো প্রশ্ন ছেড়ে এসেছো না লিখে এসেছো। যারা ঠিকঠাক লিখে এসেছে মোটামুটি, বা কোনো কনসেপ্টে তুমি কোনো কিছু লিখে এসেছো উত্তর, তারা কিন্তু পাস করে যাবে। তোমাদেরকে পাস করার কথা নিয়ে ভাবতে হবে না। সুতরাং টেনশন করবে না। ফেল তারাই করবে যারা উল্টো পাল্টা লিখে এসেছে, বা ধরো যারা সাদা খাতা জমা দিয়ে এসেছে, বা যারা কোনো প্রশ্ন উত্তরই করতে পারেনি, তাদেরকে ফেল করানো হবে। কিছু না লিখলে কেমন করে নম্বর দেওয়া হবে, তাই না? সুতরাং তোমরা এসব না ভেবে জোর কদমে পড়াশোনা করতে থাকো। এবং বাংলা পরীক্ষা, যাদের ইংরেজি পরীক্ষা, বাংলা পরীক্ষা যদি খুব ভালো হয়েছে, একদম উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, পরবর্তী পরীক্ষাগুলো আরো ভালো দিতে হবে। এবং যাদের বাংলা ইংলিশ পরীক্ষা খারাপ হয়েছে, তোমাদের অযথা টেনশন করার দরকার নেই, পরবর্তী পরীক্ষাগুলোর উপর ফোকাস করো, নিশ্চয়ই তোমাদের ভালো হবে। তো আমরা নির্দিষ্টভাবে সেই ইনস্ট্রাকশন দিয়েছি এবং সেইভাবেই খাতা মূল্যায়ন হবে। আমি আশ্বস্ত করতে চাই ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী ছিল এবং গার্জিয়ানদের। তো মাধ্যমিক এক্সাম 2025 ক্যান্ডিডেটরা তোমরা অযথা টেনশন করবে না, তোমরা কিন্তু খুব ভালো নম্বর নিয়ে পাস করতে চলেছো, ঠিক আছে। পাশাপাশি পরবর্তী সাজেশনগুলোর জন্য, পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। যারা পরীক্ষা নিয়ে টেনশন করছে তারাও যদি রিলিফ পেতে পারে, সেই জন্য প্রচুর শেয়ার করে দাও। পরবর্তী সাজেশনগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।